তাদের কাছে রয়েছে। আমার নবী পাকের উপরে যে আয়াতে কারিমা নাযিল হয়েছে, আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী ও ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও আমার সাহাবীরা, ওই উম্মতের উপরে, ওই বান্দার উপরে আল্লাহ পাকের রহমত রয়েছে। তারা কারা? তারা কারা? মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন বান্দা। উলামায়ে কেরামরা এবার তাফসীর করতে লাগলেন। উলামায়ে কেরামরা এবার বলতে লাগলেন, সমস্ত উলামায়ে কেরামরা একমত হয়ে গেছে। তারা বলতেছে মুহসিন বান্দা হলো তারা যারা হইল আল্লাহর ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার নবীর মহব্বত লইয়া, আমার নবীর ভালোবাসা লইয়া, বিন্দু পরিমাণ ভালোবাসা লইয়া যদি এই জান্নাতের বাগানে শুইতে বইতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি একটা সেকেন্ড কবুল কইরা নেয়, খোদা কি কসম গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেকেন্ডের কারণে আপনার জান্নাতি বানাইতে দেরি করবেন না। আল্লাহু আকবার বলেন। এই আমার বাজানো গভীর মনোযোগ। আল্লাহ পাকের ওলি, আল্লাহর ওলি যারা, তাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়, তাদের কাছে জান্নাতের ঠিকানা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর ওলির দরবারে যারা আসবে তারা খালি হাতে আসবে, আর খালি হাতে আসার পর যদি তারা আদব সহকারে নবী আউলিয়ায়ে কেরামের কদম মোবারকে থাকতে পারে, বাজানো যদি তারা আউলিয়ায়ে কেরামের কদম মোবারকে আদব সহকারে থাকতে পারে, খোদাকে কসম আদবের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তারে ওলি বানায়া দেয়। আল্লাহু আকবার। আমরা ওলি হইতে চাই কি চাই না? আমরা জান্নাতে হইতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরবারে গুনাহগার হয়ে আসবেন, আপনাকে আল্লাহর ওলির ফয়েজ ও বরকত দিয়ে আপনাকে নিষ্পাপ করে আপনাকে ছেড়ে দিবে জান্নাতি বানিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে হতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরবারে আসলে জান্নাতি হওয়া যায়, প্রমাণ দরকার আছে কি নাই? আরে জোরে বলুন, দরকার আছে কি নাই? এই আমার ওয়াজানো অন্তরে কান লাগান, আমার নবীর মহব্বত লইয়া বৈশা যান। যারা আছেন একটু পিছনে দয়া করে সামনে চলে আসেন। আমি আমার বোন আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, প্রবেশ করতেছি। এই আমার বন্ধু একটু মনোযোগ দিবেন। কিতাবের নাম হলো তাজকিরাতুল আউলিয়া। ওই তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়। এই আমার বাজানো ওই তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে দেখা যায় বাদশা বাহলুল রহমাতুল্লাহ, হযরত বাহলুল মনজুর আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। ওই জামানায় যিনি একজন বাদশা ছিলেন, ওই বাদশার নাম হলো, ওই বাদশার নাম হলো বাদশা হারুনুর রশিদ। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। ওই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিল। ওই আল্লাহর ওলির নাম হলো হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। বাজানো ওই আমার আব্বারা গভীর মনোযোগ, মা ও বোনেরা একটু মনোযোগ দিবেন। আব্বাজিরা গো, ওই বাহলুর রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন মনজুর আল্লাহর ওলি, যাকে আল্লাহর ওলি বুঝতে বড় কষ্ট হইত। উনি পাগল বেশে চলাফেরা করতো। সুবহানাল্লাহ বলে।
ও বন্ধু, হযরতে বাহালুর রহমাতুল্লাহি আলাইহির জামানায় হযরতে বাদশা হারুনুর রশিদ বের হলেন বিকাল বেলা তার খলিফাকে নিয়ে বের হলেন। তিনি একটু ঘুরবেন, পুরা রাজশাহী উনি একটু ভ্রমণ করবেন। এমন তো অবস্থায় তার খলিফাকে নিয়ে যখন বের হইল, এমন তো অবস্থায় তিনি দেখতেছেন ওই বাদশা হারুনুর রশিদের মাথার উপরে একটা মেঘ খেলা করতেছে। সুবহানাল্লাহ কন্যা, একটা মেঘ খেলা করতেছে। এমন তো অবস্থায় বাদশা হারুনুর রশিদ ছায়া দেখতেছে তার মাথার উপরে একটা মেঘ খেলা করতেছে, একবার এদিকে যায় আরেকবার এদিকে আসে। এবার বাদশা হারুনুর রশিদ ওই মেঘের দিকে তাকায়া একটু মুস্কি হাসতেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার বাজানো বাদশা হারুনুর রশিদ, বাদশাহ এই অবস্থা দেখিয়া মুস্কি হাসি দেখিয়া খলিফা ডাক দিয়া কয়, বাদশাহ ও বাদশাহ, আপনি তো বিকাল বেলা এমন সময় আপনি হাসেন না, কিন্তু আপনি এখন হাসতেছেন কেন? বাদশাহ হারুনুর রশিদ ডেকে বলে, পাগলা রে, এই খলিফা, আমি দেখতেছি এই যে মেঘটা কি যেন খেলা করতেছে, ওই মেঘটার সঙ্গে আমার মন চায় কথা বলতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মন চাইতেছে কি মেঘটার সাথে কথা বলতে। এবার বাদশাহ খলিফা ডেকে বলে, হুজুর কি মন চায় আমি একটু শুনতে পারিনি, কি মন চাই এই মেঘের সাথে আপনি কি কথা বলবেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, পাগলায়ো ওই আমার খলিফা, ওই যে দেখতেছো মেঘটা, ওই মেঘটাকে আমি জিজ্ঞাসা করতে চাই, মেঘরে পৃথিবীর কোন জায়গায় যাইয়া তুমি থামবা, কোন জায়গায় যাইয়া বৃষ্টি পড়বা, যেই জায়গায় যাইয়া তুমি বৃষ্টি পড়বা ওই জায়গাটাও আমি বাদশা হারুনুর রশিদের জায়গা। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন বাদশা হারুনুর রশিদ কত বড় একজন বাদশা ছিলেন, যে বাদশা যদি বলতে পারে, এই মেঘ তুমি পৃথিবীর কোন জায়গায় গিয়ে মেঘ বৃষ্টি হবা, ওই যে জায়গায় গিয়ে বৃষ্টি হবা ওই জায়গাটাও আমি হারুনুর রশিদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় একজন আল্লাহর ওলি, প্লাস পয়েন্ট হচ্ছে সে একজন বাদশা ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় গভীর মনোযোগ আমার আব্বাজিরা, আমার মা ও পর্দানিশীল মা ও বোনেরা একটু মনোযোগ দিবেন বাজানো। এবার ওই বাদশা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইরাকে নিয়ে ভ্রমণে বের হয়েছে, বৈজ্ঞানিক ভ্রমণ। সুবহানাল্লাহ কন্যা। বাদশাহীগিরির সমস্ত কাজ শেষ করে দিয়ে বাদশা হারুনুর রশিদ রওনা দিলেন ভ্রমণে। তিনি রওনা দিয়েছেন ভ্রমণের নদীর পারে, সুন্দর হাওয়া বাতাস খাইতেছে আর বাদশা হারুনুর রশিদ ঘোরাফেরা করতেছে আর স্ত্রীর সঙ্গে মজার মজার কথা কয়। সুবহানাল্লাহ বলেন না বাজার। ও আমার আব্বাজিরা, বাদশা হারুনুর রশিদ তিনি ভ্রমণ করতেছেন ওই নদীর কিনারে দিয়া। নদীর কিনারে বাজান বালু দেখা যায় না, বালু দেখা যায় না বাবা। বালুর কিনারে বাদশা হারুনুর রশিদ হাইটা যাইতেছে। ওই জামানার একজন মনজুব আল্লাহর ওলি, যার নাম হইল বাহালুল। সুবহানাল্লাহ। মনজুব একজন আল্লাহর ওলি, যার নাম হলো বাহালুল। তিনি পাগল বেশে থাকতেন, তারে যে ওলি কেউ বুঝতে পারতো না, তাকে দেখতে পাগলের মতো দেখা যাইত, কিন্তু তাদের ভিতরে এমন জিনিস আছে ওই প্রেমের ওই জিনিসগুলো যদি দেখতে হয়, ওই জিনিসগুলো যদি তুমি আমল করতে চাও, ওই জিনিসগুলোর সঙ্গে যদি তুমি সম্পর্ক করতে চাও, তাহলে তাদের সাথে তুমি আগে মিশা যাইতে হবে। ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গে যদি তুমি মিশা যাইতে পারো, তাদের কদম মোবারকে যদি নিজের কদমটা বিলিয়া, নিজের জীবনটা বিলিয়া দিতে পারো, খুদা কি কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুহূর্তের মধ্যে ওলি বানাইতে দেরি করবেন না। আল্লাহু আকবার।
এই আমার বাজানো বাদশাহ হারুনুর রশিদ এবার তার স্ত্রীকে লইয়া যখন রওনা দিছে, বাজান বাহালুল মঞ্জুব আল্লাহর ওলি পাগল টাইপের, তার চিনা যায় না। ওই বাদশাহ তিনি দেখতেছেন, ওই বাদশাহ হারুনুর রশিদ ছায়া দেখতেছেন, ওই মঞ্জুব আল্লাহর ওলি বালুর কিনারে বালুর মধ্যে কি যেন ঘর আঁকতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি আঁকতেছে? বালুর মধ্যে ঘর আঁকতেছে। বাদশাহ হারুনুর রশিদ কয়, কি রে এই পাগলে কি করে বালুর মধ্যে? আজাইরা কোনো কাম টাম নাই, এবার বালুর মধ্যে কি করে, আমি একটু যাইয়া দেখি। কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ এবার তিনি একটু দুইটা করে কদম সামনে বাড়াইলেন। সামনে বাড়ানোর পরে তিনি দেখতেছেন 4-5টা ঘর বানাইয়া হযরতে বাহালুল রহমাতুল্লাহি মঞ্জুব আল্লাহর ওলি বসে আছেন। আল্লাহু আকবার কর। ডাক দিয়া কয়, বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, পাগলা ও বাহালুল পাগলা রে, ও পাগলা রে, তুমি কেন বালুর মধ্যে ঘর বানাইতেছো? এই ঘর দিয়ে কি হবে? পাগলা বাহালুল ডাক দিয়া কয়, বাদশাহ ও বাদশাহ, আমি এই মাত্র 5-6টা ঘর বানাইলাম, এই ঘরগুলো আমি বিক্রি করব। আল্লাহু আকবার না, সুবহানাল্লাহ কইতেন না? ওরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কন্যা, ও প্রেম তো মরে না। বাজান একটু খেয়াল করবেন, হযরতে বাহালুল রহমাতুল্লাহি আলাইহি মঞ্জুব টাইপের একজন আল্লাহর ওলি, তিনি কি করতেছেন? বালুর মধ্যে ঘর বানাইয়া বিক্রি করতেছে। বন্ধু, নবীর প্রেমিকেরা পাগলামি ছাড়া আর কোনো কিছু বুঝে না। ও বন্ধু, একটু মনোযোগ দিবেন। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলিও। ওরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলিও। ওই পাহাড় জলে সুরমা হলো, ওই পাহাড় জলে খোদার নূরে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। ওরে নবী প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে নবী প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার বন্ধু, ও আমার আব্বাজিরা, আমার পর্দানিসীন মা বোনেরা একটু মনোযোগ দিবেন। বন্ধু
এবার ওই পাগলা মাটির মধ্যে যখন 4-5টা ঘর তৈরি করলো, ঘরগুলো তৈরি করার পর বাদশা হারুনুর রশিদ যখন হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, এই পাগলা, এই ঘর কেন বালুর মধ্যে ঘর মানে পাগলামি শুরু করছো? এই ঘর নাকি আবার বিক্রি করবা? এটা কোনো কথা হইল না। এই ঘর তোমার কে কিনবে, কে কিনবে, আর কতই বা বিক্রি করবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা কোন এই জামানায় যদি ভালো মানুষও যদি যায় নদীর কিনারে ঘর বানায় যদি কয় আমি এটা বিক্রি করব, এটা কেউ বিশ্বাস করবে? কঠিন কালেও বিশ্বাস করবে না, বলবে আরে কি রে ভালো মানুষটা পাগল হয়ে গেছে গা। কন্যা আল্লাহু আকবার। মঞ্জু আল্লাহর বলি ডেকে বলে, ও বাদশা হারুনুর রশিদ, আমি জমিনের মধ্যে ঘর তৈরি করলাম, যার বুঝে হইব হে কিন্না নিব, তোমার যদি বুঝে আহে তুমি কিন্না নেও। সুবহানাল্লাহ কইতেন না? কইতেছে যদি তোমার বুঝে আহে তুমি কিনো, তোমার তো আর আমি ঠেল্লা দিতেছি না, তুমি কিনতে হইব। কন্যা সুবহানাল্লাহ। এবার বাদশা হারুনুর রশিদ তো পাগল পারা হয়ে গেছে। কি রে পাগলাই, পাগলাই দেখি নদীর কিনারে বালুর উপরে ঘর বানায়, আবার কয় ওই ঘর নাকি বিক্রি করবে। বাদশা ডাক দিয়া কয়, এ বাহালুল পাগলা, পাগলা রে পাগলা রে, তুমি এই ঘরখানা কত টাকা বিক্রি করবে, কত টাকা বিক্রি করবে? ওই বাহালুল ডেকে বলে, ও বাদশা হারুনুর রশিদ, আমি এক একটা ঘর 1 টাকা করে বিক্রি করবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার বাজানো ওই বাদশা হারুনুর রশিদ যখন শুনছে মাত্র 1 টাকা বিক্রি করব, কয় এই যে পাগল ধরা খাইছে, কোনদিন আমি শুনলাম না নদীর মধ্যে নদীর পাড়ে ঘর বানায়া কেউ 1 টাকা করে বিক্রি করতে। আসলে ব্যক্তিরা পাগল হয়ে গেছে। বাদশা হারুনুর রশিদ কয়, খলিফা চলো বিবি জুবাইরা আসবনে আস্তে আস্তে। কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাজানো বাদশা হারুনুর রশিদ ওই পাগলারে বাহালুল আল্লাহর ওলিকে পাগলা বইলা সইলা গেছে। এবার বাজানো পিছন দিকে হযরতে জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জুবাইরা আসতেছে। জুবাইরা আয়েশা দেখতেছে, দেখে বাদশা হারুনুর রশিদ ওই পাগলার সাথে এমন আচরণ করছে। আচরণ দেখিয়া ওই পাগলারে ডাক দিয়া কয়, বাহালুল রে, তুমি পাগলামি করো আর যাই করো না কেন, তুমি দেখতেছি নদীর পারে বালুর উপরে ঘর বানাইলা। ও পাগলা বাহালুল, কেন তুমি এই নদীর পারে বালুর উপরে ঘর তৈরি করলা 4-5টা ঘর, তুমি এই ঘর করো দিয়া কি করবা? বাদশার বিবি যখন জিজ্ঞাসা করছে, ওই পাগলা বাহালুল আল্লাহর বলে ডাক দিয়া কয়, ও বাদশার বিবি, ও জুবাইরা শোনো শোনো, মনোযোগ দিয়া শোনো গো। ও জুখানা যে 5টা ঘর দেখতেছো, যদি 1টা ঘর কিনো, আমি 1টা ঘর তৈরি, আমি 1টা ঘর তোমার কাছে 1 টাকার বিনিময়ে বিক্রি করব। যদি তুমি 1টা ঘর কিনতে পারো, তাহলে জান্নাতের মধ্যে তোমাকে আমার আল্লাহ 1টা ঘর দিয়া দেব। আল্লাহু আকবার বলেন। মা বোনদের মনটা দেখবেন সবসময় নরম থাকে। পাগল ফকির যদি কোনো কিছু কয়, সাথে সাথে বিশ্বাস করে ফেলা। আসেনি বাবা? আমি কি কথাটা ভুল বলছি? আমার মাকে আমি নিজে দেখছি, আমার মাকে আমি নিজে দেখছি যে আমার মার কাছে যদি কোনো পাগল ফকির আসতো, সহজে বিশ্বাস করে ফেলাইতো। কই রে পাগল ফকির, বলা যায় না কোন সময় কোন সুরতে আসে আপনার সামনে, কোন অবস্থায় আপনার সামনে আসে। সঙ্গে সঙ্গে ওই জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইরা বলতেছে, পাগলা রে, তুমি যেহেতু কইছো জান্নাতে আমার একটা ঠিকানা হইব, জান্নাতে আমার একটা ঘর হইব, আমার কাছে 1টা টাকাই তো, আমার কাছে বাদশাহী রানী, আমি বাদশাহীর বিবি, আমি আমার কাছে 1টা টাকা কোন ব্যাপার না, এ নাও 1 টাকা ধরো। 1 টাকা দিয়া দিছে। এবার বাহালুল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও প্রাণের বাদশাহর বিবি, শুনো, তুমি আমার কাছ থেকে 1 টাকার বিনিময়ে গোটা জান্নাতকে কিনে নিয়েছো। আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মায়ার নবী গো, তুমি
প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলুন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা মনে পরশাদ জেগেছে মনে পরশাদ জেগেছে যাব সোনার মদিনা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার মন থেকে বলুন আল্লাহু আকবার এই আমার বাজানো এবার পাগলার কাছ থেকে যখন একটা জান্নাত 1 টাকার বিনিময়ে ক্ষয় কইরা নিল এবার ওই বাদশার বিবি বাহালুলকে ডাক দিয়া কয় এ বাহালুল আমি হইলাম নারী জাতি আমার মনটা আমার আল্লাহ ছোট আমার মনটা নরম বানায়া দিছে পাগলারে তুই যা কইছস আমি নারী হইয়া বিশ্বাস করলাম তুই বললি আমাকে একটা জান্নাত দিবি 1 টাকার বিনিময়ে ওই ঘরটা আমি কিনা নিলাম পাগলারে এই ঘরটা কি আমার হইব রে জান্নাতের মধ্যে আমার ঠিকানা হইব নে পাগলা ডাক দিয়া কয় ও বাদশার বিবি যাও 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 1 টাকার বিনিময়ে 1 টাকার বিনিময়ে আমি তোমার কাছে একটা জান্নাত বিক্রি কইরা দিলাম আল্লাহু আকবার বলে আল্লাহর ওলিরা জান্নাত বিক্রি করতে পারেনি আল্লাহর ওলিরা জান্নাতে দিতে পারেনি তাজকিরাতুল আউলিয়া কিতাব খুলে দেখবেন হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে যখন জান্নাত বিক্রি করে দিলেন জান্নাত বিক্রি করার পর পাগলা দূরের মধ্যে আছে কয় আমি বাকি এবার যদি বাদশা হারুনুর রশিদ আসে তাহলে ঝামেলা লাগা যাইব আল্লাহু আকবার এই আমার বাজানো এবার তিনি যখন বাদশার বিবি যখন হযরতে জুবাইরা তিনি যখন স্বামীর খেদমত করার জন্য বাসা পাশের রুমে ওনার বাদশাহীর রুমের মধ্যে প্রবেশ করলো বাবা এমনি করে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পর রাত চলে আসলো রাত হওয়ার পরে বাদশা খাওয়া দাওয়া করার পরে বাদশা তার বিবিকে নিয়ে যখন ঘুমাইলো একই বিছানায় ঘুমায় রইছে গো এমন তো অবস্থায় বাদশা স্বপ্নে দেখতেছে ওই বাদশা হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে তিনি ঘুমের মধ্যে মইরা গেছে আল্লাহু আকবার কইতেন না ঘুমের মধ্যে মইরা গেছে এবার মরা অবস্থায় তিনি দেখতেছে জান্নাতের মধ্যে তিনি ঘোরাঘুরি করতেছেন জোরে কন্না সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে বাদশা হারুনুর রশিদ ছায়া দেখতেছে প্রতিটা জান্নাতের কামরায় কামরায় দরজার সামনে এক এক জনের নাম গাঁথা স্বর্ণের আকার স্বর্ণের অক্ষরে এক একটা নাম লেখা আছে আমি যদি হই জান্নাতে আমার নাম লেখা থাকবে আপনি যদি হন জান্নাতে আপনার নাম লেখা থাকবে ওই হযরতে বাদশা হারুনুর রশিদ দেখতেছেন তিনি ওই প্রত্যেকটা কামরার মধ্যে জান্নাতীদের নাম লেখা আছে জোরে কন্না সুবহানাল্লাহ কিন্তু বাদশা হারুনুর রশিদ ছায়া দেখতেছে কিরে এতগুলা কামরা আমি জান্নাতের মধ্যে দেখতেছি কিন্তু আমার নামে তো একটা জান্নাতও দেখি না সুবহানাল্লাহ কইতেন না আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ বাবা কষ্ট হইতেছে আপনাদের বাদশা তিনি ছায়া দেখতেছে প্রতিটা কামরার মধ্যে ছায়া কিরে আমার নাম নাই হঠাৎ করে এক কোণার মধ্যে তিনি দেখতেছেন হযরতে জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার বিবির নাম লেখা আছে কথা কন্না সুবহানাল্লাহ বাদশা হারুনুর রশিদ সাহেব কিরে বিবির নাম লেখা আছে তাহলে আমার মনে হয় আমার নামটা আল্লাহ আমারে দিছে না জান্নাতের মধ্যে আমার বিবির নামটা মনে দিয়ে দিছে একসাথে থাকতাম
কন্যা সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছে কই কিরে আমার নাম দিছে না, আমার স্ত্রীর নাম দিয়ে রাখছে, ওই তো জান্নাতের মধ্যে আমি বাদশা হারুনুর রশিদ আর আমার বিবি জুবাইরার সাথে একসাথে জান্নাতের মধ্যে মনে হয় দিব। এবার তিনি জান্নাতের সামনে গেছে, ওই দরজার সামনে গেছে, জান্নাতি কামরার মধ্যে যায়া তিনি দাঁড়াইছে, দুই সাইডে দুইজন ফেরেশতা দাঁড়ায় রইছে। কন্যা আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা দাঁড়ায় রইছে। বাদশা হারুনুর রশিদ আসছে, কয় ফেরেশতারা সরো, আমি জান্নাতের মধ্যে যাব। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা হারুনুর রশিদ স্বপ্নে দেখছে আমি মারা গিয়েছি, জান্নাতের মধ্যে জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক আছে। জুবাইরাকে দেখে ওই যে বাদশা হারুনুর রশিদ দেখে বলে, এই ফেরেশতারা তাড়াতাড়ি সরো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ যখন কইছে, ফেরেশতারা কয়, এই বাদশা হারুনুর রশিদ, এটা কার নাম লেখা আছে ছায়া দেখো। বাদশা হারুনুর রশিদ পড়তেছে, কয় এটা তো জুবাইরা আমার বিবির নাম লেখা আছে। কথা কন্যা সুবহানাল্লাহ। এবার ওই ফাকলায় ফেরেশতারা ডাক দিয়া কয়, বাদশা দুনিয়াতে বাদশাহীগিরি করে আসছো, এই ফেরেশতারা আমরা দাঁড়ায় আছি জান্নাতের সামনে, জান্নাতের কামরার সামনে বাদশাহী চলতো না, বাদশাহী চলবে। দুনিয়াতে বাদশাহী করেছো, জান্নাতে তোমার বাদশাহী চলবে না, এই বাদশাহী চলবে আমার রাহমাতাল লিল আলামিন নবীজির বাদশাহী চলবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর বাদশাহী এখানে চলবে, আপনার কোন বাদশাহী চলবে না। এই পাগলা বাদশা হারুনুর রশিদ, পাগলামি করো না, এখানে নাম লেখা আছে জুবাইরা, জুবাইরাকে ডাক দাও। জুবাইরা জান্নাতে প্রবেশ করার মালিক, তুমি মালিক কিভাবে হলে? তোমার নাম তো লেখা নাই। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন একটা ধমক দিছে, এই হারুনুর রশিদ তাড়াতাড়ি যাও এখান থেকে, সঙ্গে সঙ্গে বাদশা হারুনুর রশিদের ঘুম ভাঙা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা হারুনুর রশিদের ঘুম যখন ভেঙে গেল, বাদশা হারুনুর রশিদ তিনি চেয়ে দেখতেছেন, বাদশা হারুনুর রশিদ চেয়ে দেখতেছেন আর মনে মনে ভাবতেছেন, কি রে যেই পাগলাই নাকি দুনিয়াতে বালুর উপরে ঘর বানাইয়া ঘরগুলো বিক্রি করছিল, ওই পাগলা না জানি আমার জন্য কি করছে। কে রে আমার বিবি জুবাইরা ওই পাগলার কাছ থেকে একটা ঘর ক্রয় করেছিল, একটা ঘর কিনেছিল। কিরে আমি দেখলাম ওই জান্নাতের মধ্যে আমার বিবির নামে একটা জান্নাত দেওয়া আছে। যে কন্যা সুবহানাল্লাহ। এই আমার ওয়াজানো বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া কয়, ও আমার প্রাণের বিবি, যেই পাগলা তোমার কাছে ঘর বিক্রি করছিল, আমাকে তো আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইয়া দিয়েছে, দেখলাম জান্নাতের মধ্যে তোমার নামে, তুমি জুবাইর নামে একটা ঘর আছে। ও জুবাইরা, এই পাগলার অনুসন্ধানটা তুমি জানোনি, আমি এখনই ওই পাগলার কাছে যাব, ওই পাগলার কাছ থেকে আমিও জান্নাত ক্রয় করব। আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশে নারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কই, বিবি ও প্রাণের বিবি, চলো চলো ওই পাগলার কাছে চলো, যেই পাগলার কাছ থেকে তুমি একটা ঘরের বিনিময়ে জান্নাত ক্রয় করেছিলে, যেই পাগলার কাছ থেকে তুমি জান্নাত কিনেছিলে, তাড়াতাড়ি চলো রে। ও বিবি, তুমি যদি জান্নাতে যাওয়ার মালিক হইতে পারো, আমিও পাগলার কাছ থেকে একটা জান্নাত ক্রয় করব, একটা জান্নাত কিনে নেব। ও বিবি তাড়াতাড়ি চলো। এবার বিকাল বেলা হয়ে গেল, সমস্ত কাজ ফেলে দিয়ে বাদশা হারুনুর রশিদ তার বিবিকে নিয়ে রওনা দিল। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ও প্রাণের বিবি, চলো চলো ওই পাগলার কাছে চলো। এবারও তিনি রওনা দিলেন। নদীর পারে যাইয়া দেখতেছে ওই বাহালুল আবারও নদীর কিনারে ছোট ছোট কইরা ঘর বানাইতেছে। আল্লাহু আকবার বলে। পাগলা বাহালুল, হযরতে বাহালুল রাহমাতুল্লাহি আলাইহি আবারও একই জায়গায় একই স্থানে তিনি ঘর বানাইতেছে। এমন তো অবস্থায় পাগলার ডাক দিয়ে কয়, পাগলা
ও বাহালুল রে, তুমি দে সুন্দর কইরা ঘর বানাইতেছো, এই ঘরকে তুমি বিক্রি করবানি? কয় হ বিক্রি করব, তবে আপনার কাছে না। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা বুঝছেন রে বাবা? আপনার কাছে বিক্রি করতাম না। কয় গতকালকে যে মানুষের কাছে আমি বিক্রি করছিলাম ওই মানুষটার মনটা অনেক বড় ছিল, মানুষটার মনটা খুবই নরম ছিল, আমাকে অল্প কথায় বিশ্বাস করছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে আসলে অল্প কথায় আল্লাহর ওলিদের কদমে সোহবতে আপনার জীবনটা অতিবাহিত করতে হবে, আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহর ওলিরা সবকিছুই দিতে পারেন, তারা কিয়ামতের ময়দানে আপনাকে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে, সেই বিশ্বাস আপনাদের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই বিশ্বাস। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। যেহেতু আজানের সময় হয়ে গেছে আর সামনের দিকে বাড়ানো ঠিক হবে না, কারণ বাজান আল্লাহর ওলিদের দরবারে আসলে কেউ খালি হাতে ফিরত যায় না। আসবেন খালি হাতে, যাবেন বড় হাতে। আল্লাহর ওলিদের দরবারে আসলে সম্পর্ক স্থাপনের জন্য সর্বপ্রথম যে মাধ্যম ব্যবহার করবেন ওইটার নাম হচ্ছে আদব। যদি আপনার আদব থাকে, আল্লাহর ওলিরা আপনাকে কাছে টেনে নেবে, বুকে ধারণ করবে। আর যদি আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেন, মুস্তাকে রাসূল হয়ে যান, মুস্তাকে আল্লাহর ওলি হয়ে যান, তাহলে ওয়াল্লাহি কিয়ামতের ময়দানে শাফায়াতের আপনি আশা করতে পারেন না, দুনিয়াতে আপনার কোনো শান্তি হবে। সুতরাং সতর্ক হয়ে যান, আল্লাহর ওলিদের বিরোধিতা করবেন না। সরকার পড়লে তাদের বিরোধিতা করার দরকার নেই, তাদেরকে ভালোবাসবেন, কিয়ামত পর্যন্ত ভালোবেসে যাবেন। দেখবেন হাসরের ময়দানে আপনাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? আরেকটু আওয়াজ করে বলুন কে? কারণ হাদিসে মুবারক খানা বলতে হয়, আল্লাহর নবীর দরবারে সাহাবী আসলেন, সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তবে দুইটা আমল আছে, হিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এই পাগল সাহাবী শুনে নাও, তোমার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে কিয়ামতের ময়দানে ওই নবী রাসূলদের সঙ্গে তোমার হাসর হবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে? বলে যে দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক, হাসরের ময়দান তার সাথে আমি আল্লাহ সাজাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ুন আমিন। যদি আমরা এই যে দুনিয়াতে থাকতে, আমরা যদি দুনিয়াতে থাকতে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করে যাইতে পারি, হাসরের ময়দানে আল্লাহর ওলির সঙ্গে আমাকে উঠায় দিবে, আমাকে আল্লাহর ওলিদের সাথে উঠাইয়া দিয়া বলবে, যাও দুনিয়াতে থাকতে আল্লাহর ওলিদের সাথে, ভালো মানুষের সাথে তোমার সম্পর্ক ছিল, আজকে ভালো মানুষের সাথে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্নবিদ্ধ করব না, বিনা প্রশ্নবিদ্ধে তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? বাদশা হারুনুর রশিদ তিনি ভাবতে লাগলেন যে এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, যে বাদশা হারুনুর রশিদ আসছিল জান্নাত ক্রয় করার জন্য, বলছে না আমি তোমার কাছে জান্নাত ক্রয় করব না, বিক্রি করব না। বলে কেন? তুমি তো আগে আমাকে ইনকার করেছিলে, পাগল বলে ডেকেছিলে, সম্বোধন করেছিলে, তোমার ভিতরে আল্লাহর সেই ওলির সেই বিশ্বাসটুকু ছিল না, যার জন্য তোমার জীবন বরবাদ হয়ে গেছে। যাও, তোমার কাছে বিক্রি করব না, যদিও বিক্রি করে গোটা দুনিয়ার বিনিময়ে একটা জান্নাত বিক্রি করব, কিনবা নিয়ে হয়। বাদশা হারুন রশিদ পাগল হয়ে গেছে, কয় এটা কি শুনাইলেন? হাই হাই, গতকালকে না আমার বিবির কাছে 1 টাকার বিনিময়ে একটা জান্নাত বিক্রি করছেন। কয় না না, আপনার বিবি তো আমাকে চোখ বুজে বিশ্বাস করেছে, আর তুমি আমাকে পাগল বলে সম্বোধন করেছো, তোমার ভিতরে সেই বিশ্বাসটুকু ছিল না। সুতরাং এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর ওলিদের দরবারে আসলে তাদেরকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। যদি অন্তর থেকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ঠিকানা দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের ফয়জ ও বরকত হাসিল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। ওয়া আকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।